কলকাতা থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব 160 কিমি। আপনি চাইলে সরাসরি গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। ইকোনমি হিসাবে ট্রেনে বা বাসে চলে আসুন কাঁথিতে। কাঁথি থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব মাত্র 13 কিমি। এখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন বগুড়ান জলপাই যাওয়ার জন্য। আমরা বগুড়ান গিয়েছিলাম মন্দারমণি থেকে। মন্দারমণি থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব মাত্র 10 কিমি। আমরা পৌঁছালাম এখানের একমাত্র হোটেল সাগর নিরালয়ে। চলে এসেছি আমরা হোটেল সাগর নিরালয়, এখানকার একমাত্র হোটেল। এইখানে আমরা লাঞ্চ করব। আজকে লাঞ্চ করে তারপর আমরা বিচের দিকে এগোবো। এখান থেকে বিচের দূরত্ব 500 মিটারের মতো। আমরা এখন আছি বগুড়ান বিচের কাছাকাছি। বগুড়ান বিচে যাব, তার আগে আমরা একটু লাঞ্চ সেরে নিই। এখানে একমাত্র হোটেল নিরালয়ে লাঞ্চ ব্যবস্থা করা হয়েছে। লাঞ্চ চলছে, তো লাঞ্চের কী মেনু আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লাঞ্চের সঙ্গে ভাত আছে, সবজি, পাঁপড়, পোস্ত এবং চিকেন এবং তার সঙ্গে মাছ। এখানে আমরা স্টে করিনি। স্টে না করলেও ফোনে বলে রাখলে এখানে এরা খাবার তৈরি করে রাখে। লাঞ্চ সারলাম পমফ্রেট দিয়ে। গুণমান নিয়ে কোনো সন্দেহ ছিল না। আমাদের থাকা এবং খাওয়া সবই প্যাকেজ সিস্টেম। 1750 টাকা থেকে শুরু। 1750 হচ্ছে ডবল বেড শেয়ারিং, দুজন থাকতে পারবেন। পার হেড 1750 টাকা উইথ এসি। ওটাতে আপনার লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, ডিনার থাকবে, ব্রেকফাস্ট থাকবে। যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার 9434012200। সাগর নিরালয় থেকে বগুড়ান জলপাই বিচের দূরত্ব মাত্র 500 মিটার। পৌঁছে গেছি আমরা বগুড়ান জলপাই বিচ। এখানে দেখুন বিচের সামনে কিছু দোকানপাট আছে, ডাব, টিফিন পাওয়া যায়। বিচে পৌঁছে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর, শান্ত, নিরিবিলি বিচ, অথচ লোকের কোনো কোলাহল নাই, শব্দ দূষণ নাই, পর্যটকদের উন্মাদনা নাই। আছে শুধু নীল জলরাশি, নির্মল সমুদ্র সৈকত, বিপুল জলরাশি, সমুদ্রের ঢেউ, ঝাউ গাছ আর চোখ জোড়ানো দিগন্ত রেখা। এসে মনটা খুশিতে ভরে গেল। আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রতীক্ষিত যে বগুড়ান যে বিচ, সে বগুড়ান বিচ। এই বগুড়ান বিচে দেখুন কত সুন্দর।
বিচটা বেশ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দীঘা বিচে গেছি, মন্দারমণি বিচে গেছি, এটা নতুনভাবে তৈরি হচ্ছে এই বগুড়ান বিচ। বগুড়ান বিচটা খুবই সুন্দর। দেখুন এই বগুড়ান বিচে প্রচুর নৌকা, সমুদ্রে নৌকা ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে নৌকা আর নৌকা। বগুড়ান বিচে দেখা যাচ্ছে বিচের ধারে প্রচুর কাশফুল ফুটে রয়েছে। এই দেখুন কত কাশফুল। এখন সেপ্টেম্বর মাস, সেই জন্য প্রচুর পরিমাণে কাশফুল এই বিচের ধারে দেখুন প্রচুর পরিমাণে কাশফুল ফুটে রয়েছে। পুরান জলপাই বিচ, অতীব সুন্দর এই বিচ, খুব সুন্দর বিচটা তৈরি হচ্ছে। রিসেন্ট কিছু কিছু মানুষের সমাগম হচ্ছে। বিচটি অতীব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এখনও তেমনভাবে পরিচিতি লাভ করেনি বা হোটেল তৈরি হয়নি, কিন্তু বিচটি খুবই সুন্দর। দেখুন এখানে প্রচুর পরিমাণে জাহাজ জলেতে ভেসে বেড়াচ্ছে, চারিদিক থেকে প্রচুর জাহাজ, ছোট ছোট জাহাজ জলে ভেসে বেড়াচ্ছে। চারিদিকটা আমি দেখাচ্ছি, কত সুন্দর বিচটা দেখুন। তার পাড়গুলি দেখা যাচ্ছে, পাড়েতে যে ঝাউবন, ঝাউ গাছ, এদিকেও যে ঝাউ গাছ। যে দীঘাতে যে বৈশিষ্ট্য, যে বিচের বৈশিষ্ট্য, বিচের সঙ্গে যে ঝাউ গাছ। নতুনভাবে এই বীজটি তৈরি হচ্ছে। আপনারা মন্দারমণি বা দীঘায় এলে এই বীজটা একবার দেখে যেতে পারেন। আপনাদের নতুন একটা বীজ যেটা নতুনভাবে তৈরি হচ্ছে, মানুষ আরও জানতে পারছে এবং মানুষের সমাগম আস্তে আস্তে বাড়বে। আশা করি এই বীজটা, যেমন মন্দারমণিতে আগেতে মানুষ যেত না, কিন্তু এখন প্রচুর পরিমাণে হোটেল তৈরি হয়েছে। এই প্রচুর হোটেল তৈরি হওয়ার জন্য মন্দারমণি বীচ প্রায় সকলে পরিচিত লাভ করেছে। সমুদ্র সৈকতকে ভালোভাবে আমরা উপভোগ করে পাড়ের দিকে প্রায় 1 কিলোমিটার হেঁটে এগিয়ে এলাম। বিচে প্রচণ্ড রোদে
ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে ডাব খেয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।